नमस्कार केमन आছেন आशा करছি আপনারা ভালো আছেন। আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেতে শাক ভাজা। বেতে শাক একটা ঔষধি শাক, আপনারা জানেন অনেকেই। তা বেতে শাক খাওয়া খুব ভালো শরীরের জন্যে। তো আমি এই বেতে শাকটা একটা ঘরোয়া উপায়ে যেরকম ভাজা হয় সেরকমভাবে ভাজাই আপনাদের সাথে শেয়ার করছি। তা চলুন শুরু করা যাক। শাক ভাজার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এই যে আগে ওটা কি দেওয়া ছিল? ওটাতে পাঁপড় ভেজেছিলাম, তো তেলটা উঠিয়ে নিয়েছি, ওটা কড়ার গায়ে লেগেছে তেলটা। তেলটা দিয়ে দিলাম। আর আমার শাক ভাজার জন্য লাগছে, শাক ভাজাতে আমি যা দিয়ে থাকি প্রতিদিন, পেঁয়াজ, কুচো পেঁয়াজ, কাটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি আছে বেশ খানিকটা, দিয়ে আমি শাক ভাজবো। তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, এবারে নুনটা দিয়ে দিলাম একবারে। এই যে কাঁচা লঙ্কা গুলো দিলে তো ছাটে পছন্দ, কিন্তু এই নুনটা তার জন্য আর ছাটবে না। ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো শীতকাল পড়ে গেছে, প্রচুর সবজি বাজারে বা মাঠে যারা চাষ করে মানে প্রচুর সবজি সমাহার। শীতকাল মানে সবজির মেলা। তা আপনারা প্রচুর প্রচুর সবজি খান, শাকসবজি খান, বাচ্চাদের খাওয়ান, নিজেরা খান, সুস্থ থাকুন। সবজি খেয়ে সুস্থ থাকা যায়। পেঁয়াজ লঙ্কা রসুনটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো একে একে। তা বেতে শাকটা খুব ভালো শাক। আগে তো মানুষে খেতেও নেই, এই শাক এমনি মাঠে পাওয়া যেত চাষের পরে। এখন তো বাজারে এত দামের, প্রচুর চাহিদা। সবাই জানে যে বেতে শাক খাওয়া ভালো, তাই বেতে কড়াতে দেওয়া মাত্র এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শাকের। আমার একটা পিসি ছিল, দেখতাম, মানে উনি শাকসবজি খেতে, বুঝেছে, সেই পিসি বিকাশ শর্মা, বুঝেছো যে পিসি। তা কিছুদিন আগে ওনার এত শরীর খারাপ হয়েছে তো বুঝ আগেকার মানুষ তো। তা ওনাকে ডাক্তার নানা রকম টেস্ট দিয়েছে পরীক্ষা করে টেস্ট দিয়ে টেস্টের রিপোর্ট আসার সময় ভাবছে মানে কি হবে, রোগ টোগ বেরোবে, কোনো কিছু শরীরে প্রবলেম হচ্ছে, তার সব রিপোর্টই ঠিকঠাক নর্মাল। উনি 12 মাস শাকসবজি খান, মাছ মাংস অতটা খায় খুবই কম, রেয়ার। কিন্তু ওনার দেখা গেল যে এই বয়সে এসে ওনার শরীরে কোনো রোগ নেই অত রিপোর্ট করার পরে। উনি বললো ওটা হয়েছে মানে সাধারণ দুর্বলের জন্য, খাটাখাটুনি করে আগেকার মানুষ তো, ওই জন্য। না তো এমনি ওনার কোনো শরীরে রোগ নেই, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। না সুগার, না প্রেশার, না কোনো কিছু, মানে যা হিমোগ্লোবিন যা টেস্ট আছে কোনো কিছু অসুবিধা নেই, সব ঠিকঠাক। ওনাকে আমি দেখেছি 12 মাস শাকসবজি খেতে, এখনো উনি শাকসবজি পেলে খুবই আনন্দ করে খায়। দেখুন শাক ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, শুকনো হবে, হয়ে এসছে। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এই শাক ব্যাপারে। এই শাক যখন আগে ছোটবেলায় দেখতাম মা রান্না করতো,
পাশে কাকিমারা রান্না করতো, তারা বলতো যে বেঁটে শাক কাদের মানে সবার পক্ষেই ভালো, কিন্তু যাদের ব্যথা হয় বলে বাতের ব্যথা বা নানা রকম ব্যথা থাকে তাদের জন্য বেঁটে শাক নাকি খুবই ভালো একটা ঔষধি, মানে টোটকা টাইপের। বেঁটে শাক এমনি সবাইকে, এখন তো সবাইরই ব্যথা, কেউ বলে না যে আমার ব্যথা নেই, হাতে ব্যথা পায়ে ব্যথা, তাই জন্য ব্যথার জন্য এমনি আপনি খেতে পারেন বেঁটে শাক। বেঁটে শাকটা খুব ভালো যাদের বাতের ব্যথা আছে। ওই মা বাবার কাছে, মায়ের কাছে শোনা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ডাক্তার নয় অবশ্য, যে আমি পারফেক্ট বলতে পারো, মারা বলতে আগেকার মানুষ বুঝতে পারে, সেটাই। শাকবাজারের পুরো সবুজ হচ্ছে, এই শাকগুলো খুব নরম হয়, সফট হয় একদম, আর সবুজ হয় পুরো। তো এইভাবে শাক ভাজা বানিয়ে ফেলি, আর প্রচুর শাকসবজি খান শীতকালে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিন। আজকে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।